এই সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা চেষ্টা করব দুই একটা জিনিস একটু বেশি পড়ার জন্য চেষ্টা করব আর কি। দেখি, প্রথমত হচ্ছে আমরা পরিধি সারণীতে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলের অবস্থান নির্ণয় করা শিখাবো। সনাতন নিয়মে, সাধারণ নিয়মে তোমরা পারো, সনাতন নিয়মটা শিখাবো। তারপর হচ্ছে আমরা এস ব্লক হলো পরিধি সারণীকে যে ভাগ করা যায়, কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক মৌল। এটা লিখেছি না তোমাদেরকে গত ক্লাসে? এই কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, ই ব্লক, ব্লক, এফ ব্লক। লিখেছিলাম তো মনে হয়, লেখা নেই? আচ্ছা, এর আগের ক্লাসে লিখেছি কিনা দেখো। না না, মানে আলাদা করে লিখেছি কিনা। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই, অসুবিধা নেই। আচ্ছা অসুবিধা নেই, শেখ এদিকে। প্রথমত হচ্ছে এই কথা নাই, প্রথমে তোমরা একটু খেয়াল করো পর্যায় সারণী কি বলো তো? পর্যায় সারণী দেখো, পর্যায় সারণীতে যে পর্যায় দেখো, এই সারণীকে দেখো ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে, এই কার ভিত্তিতে বলো? ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে। সবাই লিখো, ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে, ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে, বিন্যাসের ভিত্তিতে, ভিত্তিতে 4 ভাগে ভাগ করা যায়, 4 ভাগে ভাগ করা যায়, 4 ভাগে ভাগ করা যায়, ভাগ করা যায়, করা যায়। এটা হচ্ছে এস ব্লক মৌল। প্রথম হচ্ছে এস ব্লক, যে 1 নাম্বার হচ্ছে এস ব্লক, 1 নাম্বার হচ্ছে এস ব্লক মৌল, এস ব্লক মৌল। এটা মানে কি সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গিয়ে পড়ে বলো? এস এ গিয়ে পড়ে। তারপর দেখো 2 নাম্বার হচ্ছে পি ব্লক মৌল, দেখো পি ব্লক মৌল, পি ব্লক মৌল। সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গিয়ে পড়বে বলো? পি তে গিয়ে পড়বে। তারপর হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল। দেখো এখানে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এনএস এক্স হবে, তার মানে এক্স এর মানটা 1 বা 2, এই যে x = 1 থেকে 2 হবে, এটা x এর মানটা। তারপর দেখো এই এন এস এক্স এন পি ওয়াই, এই যে এই, তার মানে ওয়াই মানে কি পি তে যতটা ইলেকট্রন থাকে, এটা ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এরকম দেখো, সর্বশেষ ইলেকট্রন বিন্যাসটা। আর এখানে ডি ব্লকটা এন এস এক্স এন মাইনাস 1 ডি ওয়াই, এরকম হবে। এই ইলেকট্রন বিন্যাসটা এরকম হবে, এরকম হবে। তারপর হচ্ছে এফ ব্লক মৌল, কি ব্লক মৌল বলো? এফ ব্লক মৌল, এই যে। তারপর হচ্ছে এফ ব্লক মৌল, 4 নাম্বার হচ্ছে এফ ব্লক মৌল, যে এফ ব্লক মৌল, এফ ব্লক মৌল। এই এফ ব্লক মৌল হচ্ছে 3 নাম্বার গ্রুপের অন্তর্গত, এটা মুখস্থ। কয় নাম্বার গ্রুপের বলো? 3 নাম্বার গ্রুপের অন্তর্গত। আমি দেখা দেবো কোনটা কোনটা এফ ব্লক মৌল, দেখা দেবো। সবাই একটু লিখো, ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পরিধি সারণীকে 4 ভাগে ভাগ করা যায়, ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পরিধি সারণীকে 4 ভাগে ভাগ করা যায়। সর্বশেষ, এই কি শেষ বল? সর্বশেষ আবিষ্কৃত বা নামকৃত কয়টা মৌল আছে? 4টা মৌল আছে। এটা 2016 সালের 10ই নভেম্বর নামকরণ করা হয়েছে। এই 4টা মৌল এমসিকিউতে আসে। কোথায় আসে বল? এমসিকিউতে, এটা একটু জানতে হবে। দেখ সর্বশেষ এই এস ব্লক, এখন আমি একটু বলি, দেখ এদিকে দেখ, এই এস ব্লক মৌল, পি ব্লক মৌল কয়টা সেটা যদি তোরা দেখ। এস ব্লক মৌল কয়টা বলতো? 14টা। কয়টা বল? এই 14টা, পাশে 14টি লিখেছে, 14টি, 14টি। এই হিলিয়াম, এই হিলিয়াম সহ। পি ব্লক মৌল হচ্ছে, দেখ একটু সবাই খেয়াল কর, এই হিলিয়ামটাও কিন্তু এস ব্লক মৌল। হিলিয়ামটা কি বলো? এস ব্লক মৌল। এই 1 2 3 4 5 6 7, দেখ 7 দুগুণে কত বল? 14। আর এখান থেকে এইগুলো, এই হিলিয়াম ছাড়া এগুলো পুরোটা হচ্ছে পি ব্লক মৌল। তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে 6 6 কত বল? 36। আর এখান থেকে এতটুকু পর্যন্ত 40টা মৌল আছে। কয়টা মৌল আছে বল? তবে এই ল্যান্থেনাম থেকে, তবে ল্যান্থেনাম থেকে লুটেসিয়াম পর্যন্ত হচ্ছে এইখানে, তার মানে এটা এই জায়গায় স্থান কিন্তু তার। আর অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত হচ্ছে এই জায়গা, তার মানে এই জায়গায় স্থান। তার মানে দেখ এখানে থোরিয়ামটা, মানে হাজারি স্যারের বইতে থোরিয়ামটা, এটাকে ডি ব্লক মৌল বলা হয়েছে। কি ব্লক মৌল বলা হয়েছে বল? ডি ব্লক মৌল বলা হয়েছে হাজারি স্যারের বইতে। থোরিয়ামকে কি ব্লক মৌল বলা হয়েছে? এই কারণে এখানে দেখ এটা দুইটা, এই ল্যান্থেনাম এবং অ্যাক্টিনিয়াম কিন্তু এই জায়গাতে, বাট এটাকে নিচে স্থান দেওয়া হয়েছে সুবিধার জন্য। এখন একটু খেয়াল কর যে এই দুইটা সহ 40টা, 40 এর কত বল? 41টা। তাহলে এই ডি ব্লক মৌলটা, এই যে ডি ব্লক মৌলটা কয়টি বল? কয়টি বল? 41টি। অ্যাকর্ডিং টু কোন স্যারের বই বল? 41টি। এখন তুই যদি বইতে পাস 40টি, যদি অপশনে 40 থাকে এবং 41 থাকে, তাকাবা কোনটা বলো? 41। চ্যাট জিপিটি, আমাকে একজনে স্যার চ্যাট জিপিটি যেটা বলছে, তোমার চ্যাট জিপিটি এসএসসি পরীক্ষা চলতো না, সুদূর বুধু চলতো না, চ্যাট জিপিটি হাজারি স্যারই চলবো বলো। আচ্ছা পি ব্লক তো 36টা লিখতে, আচ্ছা আমি কি করলাম, এই পি ব্লক 36টা কিন্তু ডি ব্লক 41টা, আমি উল্টা পাল্টা করে ফেলছি। 41টি পি ব্লক 36টা মুখে মুখে বলছি না আমি, খেয়াল করিস না মনে হয়।
এই পি ব্লক 36টা মুখে বলছি তো, আর ডি ব্লক কয়টি বল 41। এখন আমাকে বল, এই স্যার স্যার এদিকে দেখা, এখন আমাকে বল, দেখ এদিকে দেখা, এখানের ভিতরে দেখ, এখানে 15টা, এখানে 15টা, 15 দুগুণে কত বল 30, বাট এটা 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 ডি ব্লক মূল, তাহলে 15 থেকে 30 গেলে কত? মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল একটা প্রশ্ন যেখানে 27 অপশনটা ছিল না, যদি 27 না থাকে তাহলে আনসার কত হবে? 28, মানে 28 হবে। এই যদি 27 না থাকে আনসার কি হবে? 28 হবে। আর যদি নর্মাল থাকে তাহলে কত হবে বলো? তাহলে 2070 অ্যাকর্ডিং টু হাজারি স্যারের বই যে ডেভেলপ হলো 27টি লিখো 2070। হ্যাঁ ওটা আমি লিখে দিছি, বইতেও লিখে দিছি। আচ্ছা এবার আসো স্যার, স্যার এবার একটু খেয়াল করো সবাই, আশা করি এটা বুঝছো। এবার একটু খেয়াল করো সবাই, মনোযোগ সহকারে খেয়াল করবা, এই ভালো করে খেয়াল করবা, দেখো এদিকে দেখো, দেখো এখন হচ্ছে এরপর হচ্ছে 2000 কত সালে বলো? 2016 সালে কত নভেম্বর বলো? দেখো তুমি লিখবা যে 10/11/2016 সর্বশেষ, এই যে সর্বশেষ, এই যে সর্বশেষ 4টি মৌলের নামকরণ করা হয়, 4টি মৌলের নামকরণ করা, 4টি মৌলের নামকরণ করা হয়, নামকরণ করা হয়, করাইছি এটা কি কি বলো? নিহোনিয়াম কি বলো? আচ্ছা এটা লিখে ফেলছি। আচ্ছা এটা একটু মনে রাখবা, দ্যাটস ইট। এখন হচ্ছে আমরা গ্রুপ এবং পর্যায় নির্ণয় করবো। কি করবো বলো? গ্রুপ এবং কি, সবাই লিখো, গ্রুপ এবং পর্যায়। ইলেকট্রন বিন্যাসের সাহায্যে গ্রুপ এবং পর্যায় নির্ণয়, সবাই লিখো। ইলেকট্রন বিন্যাসের সাহায্যে গ্রুপ এবং পর্যায় নির্ণয়, সবাই লিখো। ইলেকট্রন বিন্যাসের সাহায্যে, ইলেকট্রন বিন্যাসের সাহায্যে, কথা নেই, ইলেকট্রন বিন্যাসের সাহায্যে, যে সাহায্যে কি বলো? গ্রুপ এবং কি নির্ণয় বলো? গ্রুপ ও পর্যায় নির্ণয়, পর্যায় নির্ণয়, এই কথা নেই। ইলেকট্রন বিন্যাসের সাহায্যে গ্রুপ ও পর্যায় নির্ণয়, সবাই লিখো। ইলেকট্রন বিন্যাসের সাহায্যে গ্রুপ ও পর্যায় নির্ণয়, গ্রুপ ও পর্যায় নির্ণয়, সবাই লিখো। ইলেকট্রন বিন্যাসের সাহায্যে গ্রুপ ও পর্যায় নির্ণয়, সবাই লিখো। ইলেকট্রন বিন্যাসের সাহায্যে গ্রুপ ও পর্যায় নির্ণয়, পর্যায় নির্ণয়। আবার বলো কি লিখছে বলো? ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কি নির্ণয় বলো? গ্রুপ ও পর্যায়, সবাই লিখো। ইলেকট্রন বিন্যাসের সাহায্যে গ্রুপ ও পর্যায় নির্ণয়, গ্রুপ ও পর্যায় নির্ণয়। ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কি নির্ণয় বলো? গ্রুপ ও কি নির্ণয়? পর্যায় নির্ণয়। ওকে ফাইন, এবার একটু খেয়াল করো, দেখো দিয়ে দাও। প্রথম হচ্ছে সনাতন নিয়ম। কি নিয়ম বলো তো? দেখো সনাতন নিয়মটা কেন দরকার? কারণ হচ্ছে অ্যাডমিশন টেস্টে এমসিকিউ গুলো থেকে সনাতন নিয়মটা আসে। তোমরা নর্মাল ইয়াটা পারো, এই যেটা আধুনিক নিয়মটা পারো, এটাও শিখাবো, কিন্তু সনাতন নিয়মটা একটু বেশি দরকার। কেন? এমসিকিউ অথবা প্রশ্ন যদি কখনো কঠিন হয় তাহলে সেই কারণে জানা দরকার। সনাতন নিয়মটা একটু মাথায় রাখবা, আর কোনো কিছু দরকার নেই, শুধু কনসেপ্টটা মাথায় রাখলে হবে। দেখো এদিকে দেখো, সবাই একটু একটু মাথায় রাখবা, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। পর্যায় নির্ণয় সত্য। প্রথম হচ্ছে পর্যায় নির্ণয়, সবাই লিখো। পর্যায় নির্ণয়, পর্যায় নির্ণয়, পর্যায় নির্ণয়, পর্যায় সবার জন্য সমান, কিন্তু পর্যায়টা লেখো। ইলেকট্রন বিন্যাস করার পর সবচেয়ে বড় প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, এন এর মান যেটা, সেটা কি বলো? পর্যায়। লেখো ইলেকট্রন বিন্যাস করার পর, সবাই লিখো, ইলেকট্রন বিন্যাসের পর এন এর সর্বোচ্চ মানই হচ্ছে কি বলো? প্রধান কি পর্যায়। দেখো ইলেকট্রন বিন্যাসের পর, ইলেকট্রন বিন্যাসের পর, ইলেকট্রন বিন্যাসের পর, ইলেকট্রন বিন্যাসের পর, বিন্যাসের পর কার মান বলো? এন এর কি মান বলো? সর্বোচ্চ মান, যে সর্বোচ্চ মান, মান কি বলো? মান হলো পর্যায়, পর্যায়। এটা একদম সবাই পারবা, মানে সবচেয়ে বড় যে এন এর মানটা, সেটা এন মানে কি? এন এগুলো কি বলো? প্রধান কি বলো? এন সমান তুমি লিখতে পারো, এন সমান, যে এন সমান হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা, সবাই লিখবা। এন সমান হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এভাবে লিখতে পারো। এন সমান হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। ফাইন, এবার আসো এরপরে কোশ্চেনে আসো। দেখো এদিকে দাও, দেখো একটু ভালো করে খেয়াল করলে হবে। দেখো এন সমান হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এন সমান কি কোয়ান্টাম সংখ্যা বলো? প্রধান কোয়ান্টাম সংখ্যা। দেখো এবার আসো, এবার সনাতন নিয়মে গ্রুপ নির্ণয়। দেখো সনাতন নিয়ম, সনাতন নিয়মে গ্রুপ নির্ণয়, সনাতন নিয়মে, সনাতন, সনাতন নিয়ম, নিয়মে গ্রুপ নির্ণয়, গ্রুপ নির্ণয়। আচ্ছা গ্রুপ, এই সনাতন নিয়মে গ্রুপকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা এ এবং বি উপগ্রুপ। কি বল? এ এবং কি বল? যে এ উপগ্রুপ, এ উপগ্রুপ, তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে বি উপগ্রুপ, বি উপগ্রুপ।
এই এ উপগ্রুপ কারা? এস এবং পি ব্লক মৌল, যে এস ও পি ব্লক মৌল, পি ব্লক মৌল এ উপগ্রুপ। তারপর বি উপগ্রুপ করে ডি ব্লক মৌল, যে ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল, ডিও এফ ব্লক, ডি ব্লক মৌল ও এফ ব্লক মৌল, যে এফ ব্লক মৌল, এফ ব্লক মৌল। এটা হচ্ছে তোমার বি উপগ্রুপ। তাহলে সবাই লিখো, লিখার পর আমি দেখাবো। সবাই লিখো এ উপগ্রুপ আর একটা হচ্ছে বি উপগ্রুপ। সবাই লিখো, একটা লিখার পর আমি দেখাবো। এ উপগ্রুপ আর একটা হচ্ছে বি উপগ্রুপ, কথা বলিও না। এ উপগ্রুপ তারপর বি উপগ্রুপ, সবাই একটু দেখো। এ উপগ্রুপ আর একটা কি উপগ্রুপ বলো? বি উপগ্রুপ। দুইটা আছে, একটা এ উপগ্রুপ আর একটা বি উপগ্রুপ। আচ্ছা এবার দেখো, সবাই একটু খেয়াল করো। এই একটা এ উপগ্রুপ আর একটা কি উপগ্রুপ বলো? বি উপগ্রুপ। আচ্ছা এবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে জাস্ট একটু দেখো যে এখানে দেখো এই এ এ এ এ এ সবগুলো দেখছো তো, আর দেখো মাঝখানে বি 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 সবগুলো বি, দেখছো তো। তবে এখানে দেখো 8 থেকে 10 পর্যন্ত কিন্তু শুধুমাত্র 8 বি। কত বি হবে বলো? 8 বি হবে। তার মানে 8 9 10 এই তিনটা গ্রুপকে একসাথে বি উপগ্রুপ বলা হচ্ছে, কি মানে সরি 8 নাম্বার উপগ্রুপ বলা হয়। কত নাম্বার বলো? 8 নাম্বার বি উপগ্রুপ বলা হয় এই তিনটাকে। এটা পজিশনে একটা ত্রুটি, এটা পজিশনে কি বলো? তো তাহলে এস ব্লক এবং পি ব্লকের ক্ষেত্রে আলাদা হিসাব, আর ডি ব্লকের ক্ষেত্রে কি আলাদা হিসাব। এখন দেখো 3 নাম্বার গ্রুপে 3বি যত এফ ব্লক মৌল আছে, দেখো যত এগুলো সব এফ ব্লক না, এগুলো সবগুলো কোন গ্রুপের অন্তর্গত বলো? 3 নাম্বার। তাহলে 3 নাম্বার গ্রুপে মৌল আছে কয়টা বলো তো? 32টা। মনে রাখতে হবে কয়টা আছে বলো? এই 3 নাম্বার গ্রুপে মৌল আছে 32টা। কেন বুঝছো তো? মাথায় ঢুকছে কিনা বলো? বলো 3 নাম্বার গ্রুপে মৌল আছে কয়টা বলো? 32টা মৌল আছে, 32টা, 32টা মৌল আছে 3 নাম্বার গ্রুপে। কথাটা বুঝছো তো? তো এখন আমরা যখন লিমিনেট করতে যাবো, তাহলে এস ও পি ব্লকের জন্য কি বলো তো? এস ও পি ব্লকের জন্য এই উপগ্রুপ, আর শুধুমাত্র ডি ব্লকের জন্য কি উপগ্রুপ বলো? তাহলে আমরা এস ব্লক এবং পি ব্লককে এ বলবো, আর ডি ব্লক গুলোকে কি বলবো? বি বলবো। এবার নাম্বারিংটা আমরা কেমনে করবো সেটাই আমরা দেখাবো, ঠিক আছে কিনা? তাহলে যদি এস ব্লক মূল্য হয় কত উপগ্রুপ বল? এ উপগ্রুপ। আমি সনাতন নিয়ম করাচ্ছি, প্রথমে বলছি কি নিয়ম করাচ্ছি? সনাতন নিয়মটা কখন দরকার হয় বল? এমসিকিউ জন্য, অ্যাডমিশন টেস্টে দরকার হয় মাঝে মাঝে। একটা নাম্বার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, হয়তো একটা নাম্বার অনেক কি বল। আর জানলে তো ক্ষতি নেই, ক্ষতি আছে তো, জানলে তো অসুবিধা নেই। আমি জানাচ্ছি, জিনিসটা মাথায় রাখিস, জানলে অসুবিধা নেই। এখন সবাই একটু খেয়াল কর, তোরা নিজেরা পারবে। তারপর আমাকে বল, প্রথমে তাহলে এস ব্লকের জন্য প্রথমে লিখবি এস ব্লক। এই যে এস ব্লকের জন্য, এস ব্লকের মৌলের জন্য দেখ এই ইলেকট্রোমিনাসটা কি বলতো? এস ব্লকের মৌলের ইলেকট্রোমিনাসটা কত বল? এন এস এক্স, এরকম না? এই ঠিক আছে কিনা? মানে এন এর পর এক্স এর মান কত? 1 বা 2। তাহলে এই দেখ, এই গ্রুপ সংখ্যা যখন হবে, যে গ্রুপ সংখ্যা হবে, দেখ এই এক্স এই হবে, তার মানে এক্স এর মান যত তত এ, তত কি বল? এই যেমন আমি দেখাচ্ছি, যেমন 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 দেই, যেমন 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 দিয়ে আমি দেখাচ্ছি, যেমন এই যে যেমন হচ্ছে দেখ পটাশিয়াম সোডিয়াম, তাহলে এই সোডিয়ামটা হচ্ছে 11, তাহলে 1s2 2s2 2p6 3s1। তো এখন বল এই এস এর উপর কয়টা আছে বল? একটা। তাহলে পর্যায় কত বল? পর্যায় 3। আর গ্রুপ কত বল? না 1a। রোমান সংখ্যাতে লিখতে হবে, এমনিতে লিখতে হবে। এটা কোন নিয়ম আবার বল? আবার যদি দেখ এখানে কিন্তু হিলিয়ামের কথা, হিলিয়াম হবে না, হিলিয়াম হবে? হিলিয়াম কত নাম্বার গ্রুপের মূল? দেখ এখানে লিখবি ব্যতিক্রম হচ্ছে হিলিয়ামের, যে ব্যতিক্রম। হিলিয়াম কোন গ্রুপের মূল বল? 18 নাম্বার। এই কত নাম্বার বল? 8b লিখ, এই 8b লিখ, এই যে 8b গ্রুপের মূল। এই হিলিয়ামটা কি বল? ব্যতিক্রম। সবাই একটু লেখ, এই হিলিয়াম 8b গ্রুপের মূল হিলিয়াম। সবাই লিখো হিলিয়ামটা 8b গ্রুপের মূল। আচ্ছা স্যার, আচ্ছা লিখো, সমস্যা নেই। জি স্যার বলো। আরে সরি, আল্লাহ, উফ, 8a হবে, হ্যাঁ ঠিক আছে, ওকে ধন্যবাদ, থ্যাংক ইউ। 8a ঠিক আছে, মানে ব্যতিক্রম, এটা মাথার মানে নিষ্ক্রিয় গ্যাস আছে। কি গ্যাস বলো? নিষ্ক্রিয় গ্যাস। এই কি গ্যাস বলো? কি গ্যাস? নিষ্ক্রিয় গ্যাস, একটু মাথায় রাখবি। ওকে ডান। আচ্ছা এবার হচ্ছে
পি ব্লক মৌলের জন্য, কার জন্য বল? পি ব্লক। এবার লেখ পি ব্লক মৌলের জন্য। দ্বিতীয় নাম্বার লেখ পি ব্লক মৌলের জন্য, লেখ পি ব্লক মৌলের জন্য, পি ব্লক মৌলের জন্য, লেখ পি ব্লক মৌলের জন্য, পি ব্লক মৌলের জন্য, মৌলের জন্য, মৌলের জন্য। দেখ পি ব্লক মৌলের জন্য ইলেকট্রন হচ্ছে NSX কত বল? NPCY। তো তাহলে এই গ্রুপ সংখ্যা হচ্ছে, দেখ এই গ্রুপ ইজ ইকুয়াল টু, দেখ এই যে গ্রুপ ইজ ইকুয়াল টু হবে x প্লাস y যোগ করলে তত এই হবে শেষ। তার মানে এই x আর y যোগফলটা এই হবে, দ্যাটস ইট, এই হবে তত এই। যেমন বল 1 থেকে 6 p তে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারে? 6টা। তাহলে 1 থেকে 6। s এর কয়টা থাকতে পারে? 1 থেকে 2। এই হচ্ছে কাহিনী। আচ্ছা এবার দেখ, এবার দেখ, এখন আমি যদি তোকে বলি নাইট্রোজেন কত বল? 7। তো 7 হলে বল 1s2 2s2 2p3। বল গ্রুপ নাম্বার কত হবে? বল গ্রুপ নাম্বার কত? এই যে গ্রুপ ইজ ইকুয়াল টু কত হবে বল? গ্রুপ ইজ ইকুয়াল টু 2 + 3, এই 3a সমান কত হয় বল? 5a। এবার রোমান সংখ্যাতে 5a লেখা যায়, দ্যাটস ইট, একই কথা। রোমান সংখ্যাতে 5a লিখলে কোনো সমস্যা নাই, মানে ওই রোমান সংখ্যাতেও 5a লিখতে পারবি, অথবা রোমান সংখ্যাতে 5a লিখলে সমস্যা নেই। এই মানে 10 বুঝে, এই মানে 10 বুঝে মানে বুঝি নাই। এ মানে 10 বলতেছে, আমি তো কি বলে এ মানে 10। আচ্ছা সবাই লিখছো? আচ্ছা লেখা হয়েছে কিনা একটু দ্রুত করো। এবার ডি ব্লকের জন্য যত সব ঝামেলা, এই ডি ব্লকের জন্য 4টা নিয়ম আছে। কয়টা নিয়ম বল? আমি একটু দেখাবো ডি ব্লকের ব্যাপারগুলো, এখন দেখাচ্ছি। সবাই লিখো ডি ব্লকের জন্য। কোন ব্লকের জন্য বলো? লিখছিস না? একটু লিখে নে, লিখছিস? হ্যাঁ সবাই একটু লিখ। দেখ কোন ব্লকের জন্য বল? দেখ লিখিতে হবে। আচ্ছা লিখে নাও, অসুবিধা নেই, লিখে নাও, সমস্যা নেই, লিখে নাও, অসুবিধা নেই। এবার বলো লিখবা ডি ব্লক মৌলের জন্য, কার জন্য বলো? দেখ আমি লিখতেছি ডি ব্লক মৌলের জন্য, লেখ ডি ব্লক, এই যে ডি ব্লক মৌলের জন্য, ডি ব্লক মৌলের জন্য, মৌলের জন্য। সবাই লিখো ডি ব্লক মৌলের জন্য, সবাই লিখো ডি ব্লক মৌলের জন্য, সবাই লিখো ডি ব্লক মৌলের জন্য। এক কথা বলিও না, সবাই লিখো ডি ব্লক মৌলের জন্য, সবাই লিখো ডি ব্লক মৌলের জন্য। এই কার জন্য আবার বলো? ডি ব্লক মৌলের জন্য। আচ্ছা এবার একটু খেয়াল করো, এই ইলেকট্রন কত? n মাইনাস, এই সবাই দেখ NSX n-y, সরি 1 y বলতেছি 1 dy। এখন একটু খেয়াল কর, তার মানে কি এই ওয়াহবহ নীতি অনুসারে, কোন নীতি অনুসারে বল? 4s তারপর 3d, মনে আছে তো? তো 4 দেন 3, তার মানে এইভাবে নিয়মগুলো হবে, 5s 4d এরকম হবে, ঠিক আছে? তো সর্বশেষ ইলেকট্রনটা d তে গিয়ে পড়বে, তাহলে n থেকে 1 কম হবে তো d এর মান, d এর সাথে যে সহগটা থাকে, d এর সাথে যে সহগটা থাকে n থেকে কত কম হবে? 1। এটাই তো ইলেকট্রন বিন্যাস নাকি? তখন দোনোটা কাউন্ট করতে হবে। দেখ এই এবার একটা কাহিনী আছে, এই কাহিনীটা একটু খেয়াল করবি। দেখ এই x প্লাস y এর মানে, যে x প্লাস y এর মান দেখ 3 4 5 6 7, এই যে কোনো একটা যদি হয়, যে কোনো একটা যদি হয়, তত বি, মানে যত এক সত্য আছে 3 থেকে কত পর্যন্ত বল? 7, যে কোনোটা হোক সমস্যা নাই 3, কিন্তু 2 হইলে মনা 2 তো হইতো না কেন? কত? কারণ NS2 তো d এর মধ্যে একটা হইলো থাকবে, তাহলে শুরু হবে কত থেকে বল? 3 থেকে। এই কারণে 3 থেকে 7 পর্যন্ত হলে তত বি। এখন মাঝখানে তোদেরকে বলছি না স্যার যে এই 3 তো 4 5 6 7, এই তিনটার জন্য তত বি হচ্ছে, কিন্তু যখন দেখ এই 8 9 10 হচ্ছে, সবগুলো মিলে হচ্ছে 8b, কারণ এটা একটা ত্রুটি, কথাটা বুঝিস? মাথা ঢুকছে কিনা? 8 হলে বা 9 হলে বা কত হলে বল? 10 হলে, যাই হোক না কেন, তাহলে 8b হবে। 11 হলে কত বি হবে? 1b। আর 12 হলে কি হবে বল? 2b। মানে এই জোড়া এই ns, এটার যোগফল, এই যে এটার যোগফল, এইটার যোগ x আর y এর যোগফল। তাহলে এখন দেখ এই x প্লাস y এর যোগফল যদি, দেখ এই 1 নাম্বার, এটা ওয়াট নাম্বার। এবার 2 নাম্বার হচ্ছে x প্লাস y এর যোগফল যদি 8 অথবা 9 অথবা কত হয় বল? 10 হয়, সবগুলো কত বি হবে বল? এই 8b হবে, চোখ বন্ধ করে 8b হবে।
মানে 8 9 10 যাই হোক না কেন তাহলে 8b হবে। মানে এখানে তো যত হয় তত বি, রাইট? যত হয় কি বল রোমান সংখ্যাতে লিখবে আর কি, অসুবিধা আছে? এটাকে 8b এবার লেখা যায় না, এই যে 8b লেখা যায় না, একই কথা না? এখন দেখ, এই বুঝছস তো এবার? মানে 8 হইলেও 8b, 9 হইলেও 8b, 10 হইলেও 8b, কিন্তু একবার 11 হইলে দেখ। এবার দেখ এইবার x আর y এর যোগফল, এবার 3 নাম্বার দেখ, এই x প্লাস y এর যোগফল যদি 11 হয় তাহলে 1b, আর যদি 12 হয় তখন কি বি বল 2b। এই হচ্ছে কাহিনী। 11 হইলে 1b, 12 হইলে 2। এখন আমি দেখাবো, একটা উদাহরণ দিয়ে দেখাবো, উদাহরণ দিয়ে দেখাবো, আগে লিখে নাও, উদাহরণ দিয়ে দেখাবো, আগে লিখে নাও, দ্রুত লিখে নাও। হ্যাঁ দেখো 11 এই 1b আর একটা হচ্ছে 2b, সবাই একটু লেখো। আচ্ছা এবার হচ্ছে অ্যাব্লক মৌল, দেখো অ্যাব্লক মৌল, কি ব্লক মৌল বলো তো? অ্যাব্লক মৌল, সবাই একটু দেখো অ্যাব্লক মৌল। এই অ্যাব্লক মৌল দেখো, অ্যাব্লক মৌল, এই যে অ্যাব্লক মৌল, এই কথা নেই, অ্যাব্লক মৌল এই সবগুলো কত নাম্বার গ্রুপের অন্তর্গত বল? সবগুলো কত? 3 নাম্বার, যে 3b এর অন্তর্গত, 3b এর অন্তর্গত। কেন বলতো? এই কেন অ্যাব্লক মৌলকে 3b এর অন্তর্গত কেন বল? দেখ এই যে এই অ্যাব্লক মৌল সবগুলো কোথায় অন্তর্গত বল? এই ল্যান্থেনাইটস এবং অ্যাক্টিনাইটস কত নাম্বার গ্রুপের অন্তর্গত বল? ল্যান্থেনাইটস এবং অ্যাক্টিনাইটস কত নাম্বার গ্রুপের অন্তর্গত? বুঝতে পারছি? ল্যান্থেনাইটস এ কত বি বল? 3b। এ কত বি বল? আমি কি বিষয়টা বুঝতে পারছি? বল এই ল্যান্থেনাইটস এবং অ্যাক্টিনাইটস কত নাম্বার গ্রুপের অন্তর্গত বল? 3b এর অন্তর্গত। এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে কাহিনী। মাথায় ঢুকছে কিনা একটু চিন্তা কর, বুঝি কিনা বল? আচ্ছা আগে লিখে ফেল, আরেকবার বলিস না, আমি এবার বুঝাই দেবো, তেন তো ওরা করবি, দেখবি। আগে লিখে ফেল, কোনো কথা নাই। এই এই অ্যাব্লক মৌলটা, অ্যাব্লক মৌল কোনগুলা বলে? এইগুলা না? এগুলো কত নাম্বার গ্রুপের অন্তর্গত? 3 নাম্বার গ্রুপের অন্তর্গত না? এইগুলো কত নাম্বার গ্রুপের অন্তর্গত? 3 নাম্বারের না? তো তাহলে কি জিনিসটা সহজ না? সকল অ্যাব্লক মৌল কত নাম্বার গ্রুপের অন্তর্গত? অ্যাব্লক মৌল কয়টা? 27টা, 25টা বলতেছি। কোন স্যারের বই অনুসারে? কোন স্যারের বই অনুসারে? হাজারি স্যার। আহারে আল্লাহু আকবার। আচ্ছা এবার আমরা একটু দেখাচ্ছি তোকে, দেখ এদিকে দেখা, এই জাস্ট একটু দেখাচ্ছি, দেখ এদিকে দেখা, কথা নাই, কথা বলিস না। এই দাঁড়া, একদম বুঝি নেই। অ্যাব্লক 3 নাম্বার গ্রুপ, শেষ। 3b। অ্যাব্লক কত বি বল? চোখ বন্ধ করে 3b। আচ্ছা এবার আয়, এই এই এবার তোকে আমি প্রশ্ন করি, দেখ এদিকে দেখা, এই এই সকালে অ্যাসক্যান্ডিয়াম, দেখ অ্যাসক্যান্ডিয়াম যদি বলি, অ্যাসক্যান্ডিয়াম, এই যে এসসি অ্যাসক্যান্ডিয়াম কত? 21। তারপর 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর কি 4s2 3d1। হয়েছে কিনা বল? হয়েছে কিনা বল? ns n আসছে কিনা? এবার বল x আর y যোগফল বল, বল 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 বল, এই দুটো যোগফল বল। তাহলে যে 2 + 1 তাহলে সমান কত বল? এই যে এইভাবে দিবি, 2 + 1 সমান কি বল? 3। এই যে সুতরাং এটা কি 3b, এই যে 3b। গ্রুপটা কি বল? এই যে গ্রুপটা কি বল? 3b। আর পর্যায় কি বল? পর্যায় কি বল? পর্যায় সর্বোচ্চ কত? 4। তাহলে 4। বুঝতে পারছি? আচ্ছা এবার আমি ম্যাঙ্গানিজটা দিলাম, দেখি পারলে তো আলহামদুলিল্লাহ, না পারলে ঝাড়ার বাড়ি। দেখ এদিকে দেখা, এই Mn2+, এই Mn25। তাহলে বল এই আর্গন পর্যন্ত লিখে ফেললে কোনো অসুবিধা আছে? 18। 4s2 3d5। এবার বল এটা কত নাম্বার গ্রুপ অন্তর্গত বল? এই গ্রুপ নাম্বার কত বল? গ্রুপ নাম্বার কত বল? 7। এ না বি? বি, 7b। বুঝছস তো? আচ্ছা 8 হয়ে গেছে। বাংলাতে 7 লিখলে কোনো অসুবিধা, ইংলিশে 7 লিখলে কোনো অসুবিধা আছে? 7b। আচ্ছা এবার আয়, এবার দেখ, এই এবার হচ্ছে আয়রন। আয়রন কত বল? 26। আয়রন কত বল? এই যে Fe 26। তাহলে আর্গন দেওয়ার পর, এই যে আর্গন দেওয়ার পর, এই যে 4s2 3d কত? 6 না? ঠিক আছে না? আর্গন মানে 18 পর্যন্ত হয়ে গেছে, আমি শর্টকাট করলাম আর কি। তো এবার বল এই গ্রুপটার নাম কি হবে বল? গ্রুপ কত হবে বল? 8b। কত বি হবে বল? 8b। কেন বুঝছস তো? এই কেন বল, কেন? যোগফল 8 হলে 8b, 9 হলেও কি বি? 10 হলেও
আচ্ছা এবার কভার আয়, কভার কভার হচ্ছে 29। এই এই কে যেন বুঝতে চাইছিস, এখন বুঝতেছিস? আলহামদুলিল্লাহ। দেখ এই আর্গন, এখানে আর্গন লিখলাম, আর্গন আর্গন মানে লিখা লাগবে না। দেখ দেন এখানে 4s2 3d10, ঠিক না? দেখ তো না, আমি দ্রুত পড়াচ্ছি যে আজকে এই 7টার বেশটা আগায় গেছে না, ওইগুলোর পড়াও একটু পড়াই দিতে চাচ্ছি, মানে যাতে তোদেরটা ব্যালেন্স করার জন্য, বুঝিস নাই? এই কারণে একটু দ্রুত করাচ্ছিলাম। এমনি তো অন্য সময় তো আমি তার, বুঝিস নাই, যাতে করে তোদের ক্লাসটা অ্যাডজাস্টমেন্ট হয়, এই কারণে। আচ্ছা এগুলো এমনি পরীক্ষায় আসতো না, এটা অ্যাডমিশন আসবো। কোথায় আসবে বল, কোথায় আসবে? অ্যাডমিশন। আর প্রশ্ন কঠিন যদি কখনো করে তখন আসবে, এমনি শিখলে অসুবিধা আছে? আচ্ছা আচ্ছা আমার এখানে ভুল হয়েছে, ভুলটা কি বল? 4s কত হবে বল? 1। কেন ব্যতিক্রম তুমি নিয়মটা মনে আছে? আচ্ছা বল এবার গ্রুপ নাম্বার কত বল, তোরা বল। 1b মনে আছে তো? কেন কেন 1b কেন? 11 হইলে আর 12 হইলে 2b, দ্যাটস ইট। এরা সোজা। সুতরাং গ্রুপ হচ্ছে, দেখে যে গ্রুপ হচ্ছে 1b। কেন বল? যোগফল কত বল? 11। স্যার এখন পারবা? স্যার এ ব্লক মৌলসমূহ কত নাম্বারের গ্রুপের অন্তর্গত? 3 নম্বর, মনে রাখবে। আচ্ছা ডি ব্লক মৌলের ক্ষেত্রে বি উপগ্রুপ আসছে, এই কার ক্ষেত্রে বল? ডি ব্লকের ক্ষেত্রে কি আসছে বল? বি। এই ডি ব্লক মৌলের ক্ষেত্রে কি উপগ্রুপ আসছে বল? বি। পারবি তো? এক্স প্লাস ওয়াই এর যোগফল 8 9 10 হলে কি হয় বল? এই তো সোজা। এখন তো পারবি নাকি? না পারলে ঝাড়ার বাড়ি, আমার এখানে ঝাড়া আছে। স্যার 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 এবার হচ্ছে আধুনিক নিয়ম। কি নিয়ম বল? সবাই লেখ আধুনিক নিয়ম। আধুনিক নিয়ম, সবাই লেখ আধুনিক নিয়ম। এই কথা নেই, আধুনিক নিয়ম। এই সবাই লেখ আধুনিক নিয়ম, আধুনিক নিয়ম। স্যার এবার লেখ আধুনিক নিয়ম, আধুনিক নিয়ম। স্যার স্যার এই আধুনিক নিয়মটা এস আর পি ব্লক মূলকে প্রতিনিধি মূল বলে না? এস ব্লকের জন্য যত তত, দেখ এস ব্লক মূলে যে এস ব্লকের জন্য আমি এস ব্লক লিখতেছি, তো আর কিছু লিখবো না। এই এন এস এক্স, তাহলে হচ্ছে গ্রুপের নাম কত? এই যে তত তত, গ্রুপ নাম্বার তত, এক্স এর মান তত, গ্রুপের নাম্বার তত, এক্স এর মান তত, যে গ্রুপ তত, গ্রুপ হচ্ছে এক্স, যে গ্রুপ সংখ্যা হচ্ছে, গ্রুপ সংখ্যা হচ্ছে এক্স, আর কোনো এবিসি নাই। 1 হলে 1, 2 হলে কত বল? 2। আচ্ছা এবার পি ব্লক মূলের ক্ষেত্রে বল, এই এন এস এক্স প্লাস কি হবে বল? ইনটু কি বল? এন পি ওয়াই। তাহলে এই গ্রুপ কত যোগ করতে হবে বল? কত যোগ করতে হবে বল? এক্স প্লাস ওয়াই এর সাথে কত যোগ করতে হবে? 10 যোগ করতে হবে, মনে আছে? পি ব্লকে 10, দ্যাটস ইট। আর কোনো ঝামেলা আছে? এগুলো পারো, তারও তো পারার কথা, পারো, আল্লাহ মাফ করুক। আচ্ছা এবার আসো, এই এবার দেখ ডি ব্লকের ক্ষেত্রে, দেখ এই কোন ব্লকের বল? এই ডি ব্লক, এই যে ডি ব্লকের ক্ষেত্রে দেখ, এদিকে দেখা, এন এস এক্স তারপর কত বল? এন মাইনাস 1 ডি ওয়াই, রাইট? এরকম না ইলেকট্রন বিন্যাস? তো এখানে একটু খেয়াল কর, এখানে কিন্তু আর যোগ বিয়োগ কিছু লাগবে না। তাহলে গ্রুপ হবে কত বল? গ্রুপ হবে কত বল? কত বল? এক্স প্লাস ওয়াই, তত গ্রুপ শেষ। যোগফল যা হয় তা, 3 হলে 3, 4 হলে 4, 5 হলে 6, হলে 6, 7 হলে 7, 8 হলে 8, 9 হলে। এবার এফ ব্লক মূল কত নাম্বার গ্রুপের অন্তর্গত? চোখ বন্ধ করে কত? 3 নাম্বার লেখ। এফ ব্লক মূল 3 নাম্বার গ্রুপের অন্তর্গত, যে এফ ব্লক মূল 3 নং গ্রুপের অন্তর্গত, 3 নং গ্রুপের অন্তর্গত, গ্রুপের অন্তর্গত। একদম সোজা না? পানির মতো সোজা না? এই একদম পানির মতো সোজা না? বুঝলে আর কি? কি ওয়াটার? ডিস্টিল ওয়াটার, ডিস্টিলড, ডিস্টিং না, ডিস্টিল, ডিস্টিলড আর কি। আচ্ছা তোরা পারলে আলহামদুলিল্লাহ, না পারলে আর কি করা। স্যার স্যার হইছে না বল, এর উদাহরণ দেওয়ার দরকার আছে? পারবি? এটা পারবি নাকি পারবি না? আচ্ছা ফাইন, এবার আসো। এই এই এবার আমরা আজকে যা পড়াইছিলাম আর কি সেখানে চলে যাচ্ছি। এগুলো যখন গতকাল পড়াইছিলাম, এগুলো প্রত্যেকটার উদাহরণ দিয়েছিলাম। এখন তোমাদের উদাহরণ দেওয়ার দরকার নাই, আমরা আজকের পড়া চলেও
সবাই একটু কষ্ট করে আমি একটু বলতেছি, দেখো এই কথা বলি না, দেখো এই চুপ, মানে মানে হচ্ছে জিনিসটা দেখ, এখন সব লিখে রাখছি, এখন তোরা এগুলো লিখার দরকার নাই, তোরা শুধু খালি বুঝবি, খালি এই কথা নাই, এগুলো আমি সব ছবি পাঠিয়ে দেবো গ্রুপে, বাসায় নোট করবি। দাঁড়া, মানে শেষ করার জন্য দাঁড়া ওয়েট, আমরা পজিশনে যখন পড়বো, এই শোনো, এস ব্লক মূল, পি ব্লক মূল, ডি ব্লক মূল, এফ ব্লক মূল আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, কি আছে আলাদা আলাদা, কি আছে, তাহলে আমাকে ওই বৈশিষ্ট্যগুলো জানতে হবে। তাহলে এই কথা নেই, এস ব্লক মূলের বৈশিষ্ট্যটা কি কি, এই লিখার দরকার নেই, এমনি লেখ, এস ব্লক মূলের বৈশিষ্ট্য শুধু এটা লেখ, এস ব্লক মূলের বৈশিষ্ট্য এবার লেখ, কিন্তু জায়গাগুলো বাসায় লিখবে আর কি, আমি এটা দিয়ে দিব, বুঝি নেই না, লেকচার 4, হ্যাঁ ওইটা দিতে পারিস, 4 দিস না, ওইটাই থাকো, কারণ অনলাইনে তো এটা যাবে, দরকার নাই 4 দেওয়ার দরকার নাই, 4 দেওয়ার দরকার নাই, বরঞ্চ ওদেরকে আর একটা লেকচার কমাই দিব আগামী ক্লাসে। শুন এদিকে দেখা, ওদেরকে, কারণ এগুলো উদাহরণ দিয়ে পড়াইছি না প্রতিটা, তাহলে অনেক সময় গেছে, আর এখন তো তোদের উদাহরণ দেওয়ার দরকার হচ্ছে না, তোরা পারবি তো আশা করি, এই কারণে পড়াটা আগাই গেল। আচ্ছা এদিকে দেখা স্যার, এস ব্লক মূল হচ্ছে নরম, ছুরি দিয়ে কাটা যায়, তাদের জারণ সংখ্যা হয় +1 হবে, নাহলে কি -1, না +2 হবে, -1 তো হবে। হাইড্রোজেনের জারণ মান -1 ব্যতিক্রম, এই হাইড্রোজেনের জারণ মান -1 হতে পারে, +1 হতে পারে, -1 হতে পারে। ধাতব হাইড্রাইড, এ কি বলো, যেমন লিথিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড, এই ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত বলো, -1। স্যার একটু লিখতেছি তো, এগুলো লিখিও না তোমরা, লিখে সময় অপচয় করিও না, আমি ছবি তুলে দিয়ে দেবো তোমাদের, ইয়াতে দিয়ে দেবো, গ্রুপে দিদি তুলে নিতে পারবা তো, এদিকে দাও। হাইড্রোজেন ব্যতীত সবই ধাতু, এবং হিলিয়াম কি বলো, হিলিয়াম কি গ্যাস বলো, নিষ্ক্রিয়, দেখো হিলিয়ামটা নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়ামটা নিষ্ক্রিয় গ্যাস, এদের সংখ্যা কয়টি বলো, 14টি, এরা গ্রুপ 1 এবং 2 তে অবস্থিত, রাইট। তারপর দেখো এদের জারণ মান +1 হতে পারে, +2 হতে পারে, আর ব্যতিক্রম কে বল, হাইড্রোজেন কত হতে পারে বল। আচ্ছা এবার দেখ, রেডিয়াম ও ফ্রান্সিয়াম তেজস্ক্রিয় মৌল। তারপর দেখ, গ্রুপ 1 থেকে, গ্রুপ 1 এর মৌলকে ক্ষার ধাতু বলে, আর গ্রুপ 2 এর মৌলকে কি বলে, কেন মিথ্যা ধাতু বলে, মাটিতে বেশি পরিমাণে পাওয়া যায় এই কারণে। তারপর দেখো, এরা সাধারণত নরম প্রকৃতির, মাটির মানুষ নরম প্রকৃতির, এই কি বল, কি প্রকৃতির বল, নরম প্রকৃতি, তাহলে এদেরকে ছুরি দিয়ে কাটা যায়, সহজে কাটা যায়। একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, আজ আকার যদি বাড়ে, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রন আকর্ষণ কমে না বাড়ে, কমে, তাহলে একটু বুঝে নে, দাঁড়া, ধাতুর ধর্ম নির্ভর করে ইলেকট্রন ছাড়ার উপর, যে যত দ্রুত ইলেকট্রন ছাড়তে পারবে সে তত বেশি কি ধাতু বল, সক্রিয় ধাতু। আমি আবার বলছি, যে যত দ্রুত ইলেকট্রন ছাড়তে পারবে সে তত বেশি কি ধাতু। আর অধাতুর সক্রিয়তা নির্ভর করে ইলেকট্রন গ্রহণের উপর, আবার বল, ধাতুর সক্রিয়তা নির্ভর করে ইলেকট্রন ছাড়ার উপর, আর অধাতুর সক্রিয়তা নির্ভর করে ইলেকট্রন গ্রহণের উপর, কথাটা বুঝে নিস। তো এখন উপরের দিক থেকে নিচের দিকে গেলে নিউক্লিয়াসের সাথে সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রনের আকর্ষণ বাড়ে না কমে, কমে, যদি কমে তাহলে খুব সহজে ইলেকট্রন চলে যেতে পারে, তো যত দ্রুত চলে যায় তার সক্রিয়তা তত বেশি, তাহলে উপরের দিক থেকে নিচের দিকে গেলে ধাতব ধর্ম বাড়ে, তার মানে সক্রিয়তা বাড়ে, কার সক্রিয়তা, ধাতুর সক্রিয়তা বাড়ে, বল কার সক্রিয়তা, সক্রিয়তা বাড়ে। আচ্ছা এবার একটু খেয়াল কর, বাম থেকে ডানে গেলে কিন্তু কমে, ধাতু সক্রিয়তা কমে, অধাতু সক্রিয়তা কেন কমে, কারণ একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে স্তর বাড়ে না, ইলেকট্রন বাড়ে, কি বাড়ে বল, মানে স্তর বাড়ে না, কি বাড়ে আবার বল, ইলেকট্রন বাড়ে। মনে কর এখানের মধ্যে থেকে, যেমন এই যে দেখ, এখানে যদি একটা ইলেকট্রন থাকে, যদি পরবর্তী যদি আরেকটা ইলেকট্রন বাড়ে, তাহলে নিউক্লিয়াসের চার্জ একটা বাড়বে, আকর্ষণ তো কি হবে বল, বেশি হবে। তাহলে এখন একটা প্রশ্ন দিই, এই একটা মৌল থেকে, কোন একটা মৌল থেকে একটা ইলেকট্রন ছড়িয়ে নিতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে, কি বলে, কোন একটা মৌল থেকে একটা ইলেকট্রন বা এক ইলেকট্রন ছাড়াই নিতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে কি বলে। তো তাহলে একটা কমন সেন্স খাটা, আয়নীকরণ শক্তি কম হওয়া মানে ধাতুটা সক্রিয় হওয়া, তাহলে আমি বলতে পারি না সক্রিয় ধাতুর আয়নীকরণ শক্তি কম, বলতে পারি না, বল সক্রিয় ধাতুর আয়নীকরণ শক্তি কি বল, কম। তাহলে এখন গ্রুপ 1 এবং গ্রুপ 2 খেয়াল করিস, গ্রুপ 1 এর মৌলসমূহ হচ্ছে NS, দেখ এই গ্রুপ 1 এর মৌলসমূহ হচ্ছে NS1 আর গ্রুপ 2 হচ্ছে NS2। এখন আমাকে বল একই পর্যায়ে যদি হয়, তাহলে এখন এই NS1 NS2, এখন তুই আমাকে বল এই যে 2 এবং 2, এখানে এইটা ইলেকট্রন ছড়িয়ে নেওয়া সহজ না এখান থেকে একটা ইলেকট্রন ছড়িয়ে নেওয়া সহজ, এখান থেকে, তার মানে এটার সক্রিয়তা অপেক্ষাকৃত বেশি, আমি গ্রুপ 1 অপেক্ষাকৃত বেশি সক্রিয় গ্রুপ 2 এর তুলনায়, অপেক্ষাকৃত মানে একই পর্যায়ে যদি হয় আর কি।
তাহলে আয়নীকরণ শক্তি যদি বাড়ে ধাতুর সক্রিয়তা হ্রাস পায়, আর আয়নীকরণ শক্তি যদি কমে ধাতুর সক্রিয়তা কি পায় বল, বৃদ্ধি পায়। কেন বল, কম মানে কি খুব সহজে ইলেকট্রন চলে যেতে পারে, তো চলে গেলে সে অন্যের সাথে সহজে বিক্রিয়া করবে। তাহলে এই কথাটাকে আমরা এইভাবে লিখছি, দেখ এদিকে দেখা, দেখ এদিকে দেখা, এই কথাটাকে আমি এইভাবে লিখছি, দেখ এদিকে দেখা। ধাতুর সক্রিয়তা নির্ভর করে ইলেকট্রন ছাড়ার উপর, যে ধাতু যত দ্রুত ইলেকট্রন ছাড়তে পারে সে তত বেশি কি ধাতু বল, সক্রিয় ধাতু। এই দেখ সক্রিয় ধাতুর আয়নীকরণ শক্তি কি হয় বল, কম হয়। দেখছিস তো এবার মূল কথাগুলো। আমি আসলে, তোরা কি কেউ বুঝছিস এই কথাটা, মানে কেউ মনে হচ্ছে এটা তুই কনফিউশন আছিস? ওকে ভাই, এবার আসো ম্যাগনেটিজম ধর্ম। কি ধর্ম বলো তো? ম্যাগনেটিজম। দেখো এদিকে দেখো, এটা দিয়ে একটা ভিডিও দেখাইছি ওদেরকে, তোমাকেও ভিডিও দেখাবো এখন। দেখো এদিকে দেখো, এই দাঁড়াও, ইলেকট্রন বিন্যাস করার পর কোন ধাতু বা আয়নের, আমি আবার বলছি কোন ধাতু বা কি বলো আয়নের অযুগ্ম ইলেকট্রন যত বেশি থাকবে সেই ধাতু তত বেশি ম্যাগনেটিজম ধর্ম দেখাবে। এবার বলো অযুগ্ম ইলেকট্রন কি? আচ্ছা, গ্রুপ 1 এর মোলে অযুগ্ম ইলেকট্রন কয়টা? আর গ্রুপ 2 এর মোলে অযুগ্ম ইলেকট্রন কয়টা? একটাও নাই। S2 না, S2 এর কি নন পেয়ার আছে? তো তাহলে অযুগ্ম ইলেকট্রন যার কাছে আছে, একটা যদি অযুগ্ম ইলেকট্রন থাকে তাহলে এটাকে বলা হয় প্যারাচুম্বকীয়। একের অধিক অযুগ্ম থাকলে ফেরোচুম্বকীয়, ফেরোম্যাগনেটিক। তাহলে বলো চুম্বক তো তিনটা, ডায়া, প্যারা, ফেরো। এই বলো আবার বলো, ডায়া, এই শীটটা পিছনে পাঠিয়ে দাও, ডায়া, প্যারা, ফেরো। ডায়া মানে আকর্ষণ নেই, মানে চুম্বক ক্ষেত্রে বলি, তাহলে আকর্ষণ নাই কাদের? যাদের কাছে বিজোড় ইলেকট্রন থাকে না বা জোড় ইলেকট্রন থাকে। আর একটা থাকলে প্যারা, আর একের অধিক থাকলে ফেরো। ফেরো মানে তীব্র আকর্ষণ। তো তোমাদের বইতে ফেরোটা উল্লেখ নাই। প্যারা চুম্বকীয় মানে হচ্ছে কি বলো, চুম্বকগত ধর্ম দেখায়, মানে ফেরো এবং প্যারাকে একসাথে করছে, ইউনিট করছে। এখন তোমাদেরকে একটা ভিডিও দেখায়, দাঁড়াও। এখন আমাকে জাস্ট নর্মালি বলবা ভিডিও দেখানোর আগে, গ্রুপ 1 এর মূল, এই গ্রুপ 1 এর মূল সোডিয়াম মনে করলাম আমি, সোডিয়ামের ধর্ম কেমন? যদি প্যারাম্যাগনেট, ডায়াম্যাগনেট, ফেরো বলবা, প্যারা বলবা, একটা অযুগ্ম আছে। কিন্তু আমি যদি বলি সোডিয়াম ক্লোরাইডের, যদি আমি তোমাকে প্রশ্ন করি যে সোডিয়াম ক্লোরাইডের ধর্ম কি বলবা, তাই আমাকে বলো তো সোডিয়াম ক্লোরাইড। যদি তোমাকে বলি সোডিয়াম ক্লোরাইড, দেখো এই সোডিয়াম ক্লোরাইড বলো তো ডায়া। কেন? কারণ Na প্লাস হয়ে গেছে না, তো প্লাস হলে ইলেকট্রন চলে গেছে, তার কাছে কোনো অযুগ্ম ইলেকট্রন, অযুগ্ম মানে বুঝো তো, অযুগ্ম মানে সিঙ্গেল, আর যুগ্ম মানে কাপল। ওই নীতি, হুন্ডে নীতিতে মনে আছে না, যে একটা একমুখী থাকে, তাহলে ওইটা একমুখী থাকলে অযুগ্ম বা সিঙ্গেল, মিঙ্গেল হবে না। মিঙ্গেল হলে কি হবে? তারা অন্য কারোর প্রতি আকর্ষণ, সিঙ্গেলদের বুঝছো আকর্ষণ একটু বেশি, এই কারণে সব খুব দ্রুত আকর্ষণ করতে পারে। এখন দেখ ভিডিও দেখাচ্ছি, তার ওয়েট, এই ভিডিও দেখাচ্ছি, একটু ভিডিও দেখ, এই ভিডিওটা একদম ক্লিয়ার হয়ে যাবে, দাঁড়া একদম ক্লিয়ার, দেখ এদিকে দাঁড়া, একটু দেখ, এই ভিডিওটা দেখ, একটু দেখ ভালো না, দাঁড়া ওয়েট একটু দেখ, দাঁড়া বাংলায় বলতেছি। দেখ এখানে আমি ম্যাঙ্গানিজ, নিকেল, কপার এবং জিঙ্ক নাইট্রেট নিলাম, 4টা মৌল নিলাম। এই 4টা মৌল নিলে এখন দেখ 1টা 2টা 3টা, আমার কিন্তু ম্যাগনেট, নিকেল, কপার এবং জিঙ্কের উপর নির্ভর করে, দেখ একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখ এদিকে দেখা, কোনো পেয়ার কোন আছে? নন পেয়ার কোন ইলেকট্রন আছে? নাই। দেখ এটা আকর্ষণ করবে না, দেখ চুম্বক দিচ্ছি, আকর্ষণ করবে না। দেখ চুম্বক দেওয়ার পরে কোনো আকর্ষণ করবে না, দেখ ভালো করে দেখ, চুম্বক দেওয়ার পর কোনো আকর্ষণ করবে না। দেখ এদিকে দেখো, দেখ এদিকে দেখো, না কোনো কি ভালোবাসা আছে দেখাচ্ছে না, কেন বল? সবগুলো কি পেয়ার। এবার দেখ কয়টা আছে? 21খানি ভালোবাসা দেখাবে প্যারা। দেখ একটু দেখাবে, দেখ দেখ একটু দেখ, দেখি দেখা, এই কথা নাই, দেখ এদিকে দেখা, দেখা দাঁড়া, কথা নেই, বুঝে নেই, দাঁড়া দেখ 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 দেখ, একটু করি, একটু 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 কভার, একটু একটা আছে, একটু দেখাচ্ছে একটা, দাঁড়া ওয়েট, একটু দেখাচ্ছে। এবার দেখ কয়টা আছে, কয়টা আছে? একটু বাড়বে ভালোবাসা, মানে ফেরো হবে, দেখ স্ট্রং, দেখ এদিকে দেখ, এ বাড়বে, দেখ এখন দেওয়ার সাথে সাথে কাজ করে, দেখ এদিকে দেখ। নন পেয়ার কয়টা আছে বল? 2টা, দেখ এদিকে দেখ, দাঁড়া বুঝে নে, আকর্ষণ দেখ একটু, দেখ দেখছিস আকর্ষণ একটু কি বল বাড়ছে, স্ট্রং হয়েছে, দেখছিস? এবার 3টা হবে, 3টে হবে, 3টে হলে কয়টা দেখাবো? আরো বেশি দেখাচ্ছি, দেখাচ্ছি দাঁড়া,
না তিনটে কয়টা দেখ কি পরিমাণ ভালোবাসা দেখাবে দেখ আরে বদ এখানে শুধু দেওয়ার আগে তারপরে সে টানি চলে যাবে চেনেছো দেখো না দেখো 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 দেখছিস 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 আচ্ছা এই এখন আমাকে বল প্রথমটাতে ডায়া নো অ্যাট্রাকশন মানে নো তার মধ্যে কোনো আকর্ষণ ছিল দ্বিতীয়তে অল্প ছিল প্যারা আর তৃতীয় চতুর্থ কি ফেরো তীব্র তাহলে এখন মুখস্থ করা এখন একদম মুখস্থ থাকবে না সারা জীবন ইনশাআল্লাহ আচ্ছা গ্রুপ 2 এর মূল হ্যাতের ক্যাটায়নও ডায়াচুম্বকীয় হে মূলটা ডায়াচুম গ্রুপ 2 এর মূল কারণ অযুগ্ম ইলেকট্রন থাকে আবার যেমন মনে করো ম্যাগনেসিয়ামের কথা বলি ম্যাগনেসিয়ামের সর্বশেষ ইলেকট্রন কি স্যারকে বলো তো এ বলো ম্যাগনেসিয়ামের সর্বশেষ ইলেকট্রন কি বলো এ বলো ম্যাগনেসিয়ামের সর্বশেষ ইলেকট্রন কি বলো না কত বলো 3s2 আচ্ছা তো ম্যাগনেসিয়াম যদি 2+ দিই এই যে ম্যাগনেসিয়াম যদি 2+ দিই তাহলে s থেকে না দুটো ইলেকট্রন যাবে তাও তো পেয়ার্ড কোন নন পেয়ার্ড আছে তো তাহলে ম্যাগনেসিয়াম ক্যাটায়ন সেটা কি হবে না বলো ডায়াচুম্বকীয় হবে এবং যৌগটা মূলটাও ডায়াচুম্বকীয় হবে কথাটা বুঝে নিও তাহলে এখন আমাকে বলো আমি তোমাকে যে পড়াচ্ছিলাম দেখো এই কোথায় পড়াচ্ছিলাম দাঁড়াও কোথায় দাঁড়াও এখানে ওই দাঁড়াও এদিকে কই দেখে দিই এখন আমাকে বল গ্রুপ 1 এর মৌল প্যারাম্যাগনেটিক কিন্তু কি বল ক্যাটায়ন ডায়াচুম্বকীয় গ্রুপ 2 এর মৌল কি বল ক্যাটায়ন এবং মৌল উভয় কি বল কিন্তু নরমাল মৌল প্যারাম্যাগনেটিক কিন্তু এর ক্যাটায়ন কি বল আমি কি বিষয়টা বুঝাতে পারছি আচ্ছা এবার দেখ একদম বুঝিয়ে দেবো আর কিছু এটা তো বুঝছস নাকি আচ্ছা গ্রুপ 1 এর ভিতরে মৌল আছে কি হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে আর দুইজন আছে বাদলের মনের কল্পনায় শুধু ববির রাজত্ব এই জানোস তো এই যে বিরানি মোগলাই কাবাব শুরে বাড়িতে রাখো এই দেখ কই রে এই কই এই যে দেখ এই হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে আর বাদলের মনের কল্পনা শুধু ববির রাজত্ব অথবা বিরানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো আর এটা কি হবে বলতো এটা কি হবে এই বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়া আর থাইল্যান্ড না ইন্ডিয়া ত্রিপুরা এবং নাগাল্যান্ডে মানে ইন্ডিয়া ত্রিপুরা নাগাল্যান্ডে পালিয়ে গেল বাংলাদেশ আওয়ামী লীগ বলা যায় কিনা বর্তমান প্রেক্ষাপটে বলা যায় কিনা গ্রুপ 2 এর কত আজকে সকালে নতুন বানাইছি এ বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়ার ত্রিপুরা এবং নাগাল্যান্ডে সিলেট সীমান্ত ফাড়ি দিয়ে বাড়তি যোগ করবি কিন্তু সবাই আচ্ছা নালা চলে গেছে আচ্ছা যেভাবে ইচ্ছা তুমি বলতে পারো অসুবিধা নাই আচ্ছা এবার আসো শুনো এই গ্রুপ 1 এর মৌলটা যোজনী কত বলো 1 আর গ্রুপ 2 এর মৌল যোজনী 2 আচ্ছা অক্সিজেনের যোজনী কত স্যারকে বলো -2 তাহলে সোডিয়ামের সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া হয় তাহলে Na2O হবে না মানে সোডিয়ামের সাথে যদি আমি কার বিক্রিয়া দিই বলো তাহলে এই দেখো এই সোডিয়ামের সাথে যদি দেখো এই সোডিয়াম তো এই সোডিয়াম অক্সাইড দেবো তাহলে এই যোজনী 2 এই যোজনী 1 অসুবিধা আছে আচ্ছা এটার পরিবর্তে যদি আমি দেখো এটার পরিবর্তে আমি যদি বলি যে দেখো এটার পরিবর্তে আমি বলি দেখো একটু খেয়াল করো সবাই এই কথা না একটু দেখ এদিকে তাকা গ্রুপ 1 এর মৌল দিকে তাকা এদিকে তাকা এই গ্রুপ 1 এর মৌল M মানে কি বল হাইড্রোজেন ছাড়া মানে মেটাল কি বল মেটাল হাই লিনাকে রুবি কি বলে সাজাবে ফ্রান্সে এখন দেখ এই M ধরলাম অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া দিই তাহলে এই দেখ 4টা কেন দিছি বল কারণ অক্সিজেন তো দ্বিপরমাণু কয় পরমাণু মিনিমাম 2টা লাগবে তাহলে এটা যদি 2টা এটা কয়টা লাগবে তাহলে 4m2 হলে এই m এর মান ইচ্ছা মতো এই সাইডটার মধ্যে একটা বসাতে পারবি না পারবি কিনা বল না তাহলে অক্সাইডের সাথে বিক্রিয়াটা হয়ে গেল এবার দেখ ধাতুর অক্সাইড কি ধর্মী বল ক্ষারধর্মী কারণ এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে জানা আছে তো আর অধাতুর অক্সাইড অম্লধর্মী তোরা কি বুঝতেছিস দেখ আমি ছবি তুলে দিয়ে দেবো এই লাইনগুলো ছবি তুলে তোদেরকে গ্রুপে দিয়ে দেবো তুলে নিতে পারবি তো অথবা অনলাইন থেকেও তো দেখতে পারবি নাকি আজকে রাতে যদি অনলাইন থেকে দেখতে পারলে তো অসুবিধা নাই আচ্ছা ছবি দিয়ে দেবো ওয়েট আচ্ছা এবার এই গ্রুপ 2 এর মৌল কি বেরিলিয়াম ম্যাগনেসিয়াম এগুলো সবগুলো জানার সময় কত বল 2 তাহলে এই দেখ এর যোজনীয় 2 এর যোজনীয় 2 তাহলে আর কোনো কিছু দরকার আছে এই m প্রাইমের পরিবর্তে এই সবগুলো বসায় দেওয়া যায় কিনা তো আমি কি করছি স্টুডেন্টদেরকে এটা লেখানোর পরে দেখ এটা লেখানোর পরে ওদেরকে খাতার ভিতরে বলছি বাকিগুলো তোমরা করো ওরা আমার সামনে সবগুলো করছে ঠিক সেম ভাবে দেখ এখন তো তোদেরকে একটু তাড়াতাড়ি করতেছি দেখ এখন এখানে আমাকে এটা করানোর পরে বলছি বাকিগুলো তোমরা করো করছে এটা যেমন একটা উদাহরণ দেখাই দিছি তোমরা পারবা না পারবা কিনা অসুবিধা তো নাই নাকি আচ্ছা অসুবিধা আছে কিনা আচ্ছা
তাহলে তোমাদের মানে বেশি তাড়াহুড়া করতে, আর 5টা মিনিট কি পড়াইতে পারবো? না না, 5টা মিনিট হলে পুরোটা শেষ হয়ে যাবে। 5টা মিনিট হলে পুরো লেকচার শেষ হয়ে যাবে। আচ্ছা আসো, এসো, শেষ শেষ। দাঁড় আমি বলি, এদিকে দেখা। আচ্ছা কথা বলিস না, দেখ এই এস ব্লকের মৌলসমূহের মধ্যে যেমন সোডিয়াম হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মৌল। সোডিয়ামকে কেরোসিনের নিচে রাখা হয় কেন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাকে বল সোডিয়ামকে কোথায় রাখা হয় কেন? তাহলে এটার প্রশ্নটা হচ্ছে সোডিয়ামকে কেরোসিনের নিচে রাখা হয় কেন? দেখ এদিকে দেখা, এই সোডিয়ামকে কেরোসিনের নিচে রাখা হয় কেন? এখন দেখ এই এটার মতো লিখবো না, লিখবো সহজ করে। দেখ সহজ করে, এই বাসায় সহজ করে লিখবি। দেখ এদিকে দেখা, সোডিয়াম অত্যন্ত সক্রিয় ধাতু। এই সোডিয়াম অত্যন্ত কি ধাতু? এটি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড তৈরি করে। কি তৈরি করে? সোডিয়াম। এবং জলীয় বাষ্প এবং পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম কি তৈরি করে? হাইড্রোক্সাইড তৈরি করে। না, বাতাসের সাথে বিক্রিয়া সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে এবং প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে এবং আগুন ধরে যায়। তো এখন যদি কেরোসিনের নিচে রাখা হয়, কেরোসিন হচ্ছে জৈব যৌগ, এই জৈব যৌগের সাথে সোডিয়াম বিক্রিয়া করে না, ফলে সোডিয়াম হেফাজতে থাকে। সে চান্স পেয়েও ডান্স মারতে পারবে, চান্স পাবে না। তাহলে এখন মুদ্রা কথা কি? সোডিয়াম দুষ্ট, চান্স পেলে ডান্স মারে, তাই সোডিয়ামকে কেরোসিনের নিচে রাখা হয়। মূল কথা কি বল? এই মূল কথা কি বল? সোডিয়াম খুব দুষ্ট, যাত্রার সাথে রিলেশন করতে চায়, এই কারণে তাকে বাপ মা কি করছে? কেরোসিনের নিচে রাখছে, যাতে করে কি সে কারোর সাথে যৌগ তৈরি করতে। মুদ্রা কথা, এটা মুদ্রা কথা। তাহলে তোমরা লিখবে কি ভাই? তোমরা লিখবে কিভাবে? এই তোমরা লিখবা যে সোডিয়াম অত্যন্ত কি ধাতু? বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড তৈরি করে এবং পানির সাথে বিক্রিয়া করে আগুন ধরে যায়, তীব্র বিক্রিয়া করে। কিভাবে বলো? তাপ উৎপন্ন করে এবং আগুন ধরে যায়। এবং আমার ভিডিও আছে একটা, আমি দেখাবো আগামী ক্লাসে। মানে আগুন ধরে যায় এবং এত হয় মাঝে মাঝে বিস্ফোরণও করে। কি করে বলো? তাহলে বিস্ফোরণ সহকারে বিক্রিয়া করে। হয়েছে কিনা বলো? একটা প্রশ্ন, এটা কয়টা প্রশ্ন বলো? একটা। আরেকটা লাস্ট প্রশ্ন, এই লাস্ট, বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম শিক্ষা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না কেন? পড়াইছি না কোথায় শিক্ষা পরীক্ষাতে? আচ্ছা আমি বলি, এই বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম শিক্ষা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না কেন? দুইটা প্রশ্ন। প্রশ্নটা কি? এদিকে দেখো, এই বেরিলিয়াম আকার ছোট, ম্যাগনেসিয়ামের আকার ছোট, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রন আকর্ষণ অনেক বেশি, ফলে তাপ দিলে ইলেকট্রন ধাপান্তরিত হতে পারে না, তাই সেটা বর্ণ দেখায় না। পারা যাবে তো? বলো বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম কি বলো? আকার ছোট। ওটা একটু বেশি হয়েছে, কিন্তু কিছু করার নাই, তোমার মনে কিছু নিয়ে না, কারণ শেষ করলাম আর কি স্পিড করে। না এই শুন, এই এখন তো পড়া শেষ, আর লাগবে? বুঝছো তো? এই তাহলে বল এস ব্লক মূলের বৈশিষ্ট্য। তারপর আর দুইটা প্রশ্ন কি কি বল? সোডিয়ামকে কেরোসিনের নিচে রাখা হবে। আরেকটা প্রশ্ন কি বল? এগুলো সব কি ব্লক মূল? এই কি ব্লক মূল? এস ব্লক মৌল। এই কি ব্লক মৌল বল? বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম শিক্ষা পরীক্ষা বর্ণ প্রদর্শন করে না কেন? আকার ছোট, তাপ দিলে ইলেকট্রন ধাপান্তরিত হতে পারে না। পারা যাবে তো? ইনশাআল্লাহ বল। যা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বন্ধ করে, এটা বন্ধ করে।